কেমন সুন্দর পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমাকে যদি আমার উস্তাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ও ভাই ছাত্র, তুমি তোমার উস্তাদের পরিচয় দাও, আমি যদি বলি ওই লোকটার বাড়ি অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে, তার নাম অমুক, সে আমার উস্তাদ, পরিচয়টা অনেক গুরুত্বের হয়ে যায়, পরিচয়টা মহব্বতের পরিচয় হয় না, কথা দেখি না। আর যদি আমি ডাইরেক্টলি বলি উনি আমার উস্তাদ, তাহলে সরাসরি ডাইরেক্টলি মহব্বতের পরিচয়টা আগে বের হয়ে আসে, কথা দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীদের দল বলেন নাই, আল্লাহ তাআলা গুনাহগারের দল বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানেরা বলে নাই, এই ইমানদারগণ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা, এ মহব্বতের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা যারা নিজের নফসের প্রতি অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিব। তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের আশা করো। বান্দা যত গুনাহ করো না কেন, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করব। তোমরা আমি আল্লাহকে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার সেই ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়া তোমাকে কবুল করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আমার রহমত দিয়া বেষ্টন করে রাখবো, তুমি যত গুনাহগার হও না কেন। এই জন্য তো বলা হয় উদউনি আস্তাজিব লাকুম, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে প্রস্তুত। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়। চেয়ারম্যানের কাছে একবারের বেশি দুইবার চাইলে চেয়ারম্যান বেজার হয়। এমপির কাছে একবারের বেশি দুইবার চাইলে বেজার হয়। ভাইয়ের কাছে আপন ভাই দ্বিতীয়বার চাইলে ভাই বেজার হইয়া যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহর কাছে যত চাইবা তত আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বেজার হই না। আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ তত খুশি হইব। ও বান্দা চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ অনামদনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ হইল ফকির, আমি আল্লাহ হইলাম ধনী। দুনিয়ার এমপি ফকির, দুনিয়ার মন্ত্রী ফকির, দুনিয়ার প্রেসিডেন্ট ফকির, আমি আল্লাহ হইলাম ধনী। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে তওবা যখন আমরা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, আলা আনফুসিহিম, তোমরা নিজেদের প্রতি যতই জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা গুনাহ করেছো, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ कैसे प्यारा नाम आए आशिकों का मीना और जाम आए। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা
বলেন, যখন তওবা করে, ঈমান আনয়ন করে এবং আমলে সালিহাত করে, আমি ওই বান্দার পিছনের গুনাহসমূহকে নেক দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। বান্দেগানি খাসে আল্লামুল গুয়ুব, বান্দেগানি খাসে আল্লামুল গুয়ুব, দরজা জানে জাওয়াসিসুল কুলুব, যে মিসর সমো এ পীরা হামসানিদি, যে মিসর সমো এ পীরা হামসানিদি, চরা দরজা হেকন আলাশ নদীদি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তওবা করবা, আমি আল্লাহর কাছে তওবা করবা, ঈমান আনয়ন করবা, আমলে সালিহাত করবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন একটা নেকের কাজ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকটাকে বাড়াইতে বাড়াইতে 10 গুণ বৃদ্ধি করে দেই বান্দা। আর বান্দা যদি একটা বদ আমল করে, ওই বদ আমলটাকে আমি 1 গুণে রেখে দেই, বাড়াই না। আমি কোন বান্দার প্রতি জুলুম করি না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করো, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো। যখন আমি আল্লাহর কাছে তওবা করবা, কান্নাকাটি করবা, চোখের পানি ফালাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, গ্রামের মধ্যে মানুষ হাবুডুবু খাইবে, কারো জিহ্বাটা বাইর হয়ে নাভির কাছে চলে আসবে, নাফরমানের মগজটা পাইকা বাতের মতো উতরায়া উতরায়া শিখে শিখে পড়তে থাকবে। পেরেশান পেরেশানে এমন একটা অবস্থা, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সাহায্যের জন্য কাউকে পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আসরের সেই কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে দুইজন বান্দার অবস্থা এরকম হইবে। আল্লাহু আকবার। 2 ব্যক্তির কাহিনী এরকম হইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দান করবেন কিভাবে? এক ব্যক্তির একটা নেক শর্ট করে যাবে, একটা নেক মিজানের পাল্লায়, একটা নেকের জন্য সে জাহান্নামে হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও বান্দা, জাহান্নামের দিকে ফেরা যাও। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে একটু টাইম দেওয়া হোক, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাইব, আমি আমার ভাইয়ের কাছে যাইব। অনুমতি দেওয়া হলে আল্লাহর বান্দা দৌড়াইবে, ছুটাছুটি করবে, মায়ের কাছে যাইবে, ও গো মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল গো মা, ও মা, আজকে তোমার সেই আদরের সন্তানটা একটা নেকের জন্য জাহান্নামে হয়ে গেছে। মা অস্বীকার করবে, সন্তান বলে পরিচয় দিবে না, নেক দিবে না। বাবার কাছে যাইবে, বাবা অস্বীকার করবে। ভাই অতি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাগুলো জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন সকলেই সকলের পেরেশানিতে থাকবে, ব্যক্তিগত টেনশনে কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। বন্ধু অস্বীকার করবে, বন্ধুর থেকে নৈরাশ হয়ে যাইবে, বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, সঙ্গের সাথীগুলা সকলেই তাকে ফিরে দিবে। আল্লাহর বান্দা মনটা বেজার করে এরকম ভাবে নৈরাশ হয়ে যাইবে। এমন সময় একটা লোক ডাক দিয়ে বলবে, ভাই এমন ছুটোছুটি করে কেন? তোমাকে এমন পেরেশানি অবস্থায় দেখা যায় কেন? কি হয়েছে তোমার? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাই রে, আসরের ময়দানে এমন অবস্থা আমার হইল, একটা নেকের জন্য আমি বান্দা জাহান্নামে হয়ে গেছি। ওই আল্লাহর বান্দা দ্বিতীয় যে বান্দাটা, তার একটা নেক ছিল সব বদ আমল,
সে চিন্তা করে ভাই আমার তো একটা নেক আছে, এই নেক দিয়ে তো কোনো কাজ হবে না, তোমার যেহেতু একটা নেকের জন্য তুমি জাহান্নামে হয়ে গেছো, নাও নাও ভাই আমার এই নেকটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। নেক দিলেন, আল্লাহর বান্দা দৌড়ে গেলেন, আল্লাহ এই যে দেখো আমার এক ভাই আমাকে একটা নেক দিছে, তুমি আমাকে জান্নাতের সার্টিফিকেট দাও। আল্লাহ তাআলা বললেন কোথায় পাইলা? কয় আমার এক ভাই দান করছে। কয় যাও যাও বান্দা, তুমি তো জান্নাতের টিকিট পাইলা, কিন্তু আমি আল্লাহর রহমত এমন, আমি আল্লাহর রহমত এমন, মার চাইতে ৯৯ ভাগ মায়া আমি আল্লাহর বেশি। মার এই অল্প মায়াতে সন্তানের জন্য কত আদর। এজন্য আমি আল্লাহ, তুমি বান্দা হয়ে যদি আরেক বান্দাকে একটা নেক দিয়া সহযোগিতা করতে পারো কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায়, এই অবস্থায় আমি আল্লাহ কেন তোমাকে রহমত দিয়া নাজাত দিতে পারবো না? বান্দা যাও যাও, আজকে কিয়ামতের ময়দানে তোমার এই আমলটাকে কবুল করে নিলাম, তোমাদের দুইজনকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নাম নিয়ামত রহমত হাসরের ময়দানে এরকম হইবেন। ওরে ভাই, আল্লাহ পাকের রহমত যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম। যে আমল আমার আর আপনার, এই আমল দিয়া আল্লাহর দরবারে রাজাত পাওয়া যাবে না, এই আমল হিসাব দেওয়া সম্ভব হবে না। তাই তো বলি রে ভাই, আল্লাহর রহমত আমাদের কাছে আছে, এজন্য আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে আযাব দেয় না, যদিও দেয় আংশিক দেয়। আমরা যেই গুনাহ করি রে বান্দা, আল্লাহ পাক ইচ্ছা করলে আসমানকে বলবে ও আসমান তাদের উপর ভেঙে পড়ো, জমিনকে বলতে পারে ও জমিন তাদেরকে গ্রাস করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহর গজব কি সুইটা আছে বান্দাকে গ্রাস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, ও আমার রহমত যাও যাও, আমার এই বান্দা গুনাহ করছে, আমার গজব গেছে তাকে ধ্বংস করার জন্য, যাও তুমি রহমত আমার গজব তার কাছে পৌঁছাইবার আগে তুমি রহমত দিয়ে সামনে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। রহমত গজবের আগে আইসা বান্দার কাছে হাজির হয়ে যাও, আর ডাকতে বলে আল্লাহর গজব দূরে সইরা যাও, দূরে সইরা যাও। আল্লাহর বান্দা গুনাহ করছে, কিছুক্ষণ পরে আবার তওবা করবে। আল্লাহর বান্দা নামাজকে নষ্ট করছে, আবার নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা এই বছর রোজা রাখে নাই, সামনের বছর আবার রোজা রাখবে। যাও যাও চলে যাও, আমি রহমত তুমি গজবকে ফিরাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে আমাকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। এজন্য ভাই যত ঘোরা করি না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। হতে পারে এই যে আজকের এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? সর্বপ্রথম ক্ষমতার মালিক কে? রাজত্ব দেয় কে? রাজত্ব ছিনায় কে? ধনীকে গরিব বানায় কে? গরিবকে ধনী বানায় কে? জীবিতকে মৃত করে কে? আর মৃতকে জীবিত করে কে? তাহলে সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লামা কামালউদ্দিন আদ-দামি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ান কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ পাক একজন মদখোর যুবককে কি করছে? তার রহমতের কোলে উঠায়া তাকে দুনিয়াতে আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মদখোর যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় তার চোখে পড়ল একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাতে কেমন যেন আরবি লেখার মতো দেখা যায়।
কি কোন আমরা রাস্তার মধ্যে যদি আরবি লেখা দেখি পড়তে না পারি চিনি না? চিনি না? যুবক কাছে গিয়া দেখে আরবি লেখার মতো দেখা যায়। কারণ আরবিটা হলো এমন দামি লেখা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে যারা আছে, এই ভাষা মানুষের বানানো, ইংরেজি ভাষা মানুষের তৈরি করা, ইংরেজি ভাষা মানুষের ভাষা, মানুষের বানানো ভাষা, বাংলা ভাষা মানুষের বানানো ভাষা, হিন্দি ভাষা মানুষের বানানো ভাষা, আর আরবি ভাষা হলো স্বয়ং আল্লাহ তাআলার ভাষা। সুবহানাল্লাহ। এজন্য আরবিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা, যদিও দুনিয়ার মধ্যে বলা হয় ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা, কিন্তু না, যে ভাষার অস্তিত্ব দুনিয়াতে আছে আখিরাতে নাই, সেই ভাষা আন্তর্জাতিক ভাষা হতে। কিন্তু আরবি ভাষার অস্তিত্ব দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আমি আর আপনি যখন জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে ডান কানে আজান, বাম কানে কামত, আরবিতে না বাংলায়? জোরে কোন? একজন মুসলিম যুবক যুবতীর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই সময় কি খুতবা দেয় আরবিতে না বাংলায়? জোরে বলে। আমি আর আপনি যখন কবরে চলে যাব, একা একের ঘরে আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল যুলমাতি, আনা বাইতুল দাউদাতি, আনা বাইতুল গুরবাতি, এই কবরে একা একের কবরে যখন আমি আর আপনি যাইব, আমাকে সবাই ওই কবরে যখন রাখবে, কবরে রাখার পর দুইটা হাত দিয়া মাটি দিবে, আর কি পড়বে? মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে মাটি দেওয়ার সময় আরবি, কবরেও আরবি, দুনিয়াতেও আরবি, কবরেও আরবি, আর ইংরেজি শুধু দুনিয়াতে, কিন্তু কবরের জায়গা নাই। এজন্য আরবিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইবুল আরাবিয়্যু লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আনিল জান্নাতি আরাবিয়্যুন। তিন কারণে বান্দা আরবি ভাষাকে মহব্বত করবা। লিআন্নী আরাবিয়্যুন, এক নম্বরে হলো আমি পয়গম্বরের ভাষা আরবি, দুই নম্বরে হলো ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআনের ভাষা হলো কি? আরো জোরে বল। তিন নম্বরে হলো ওয়াল জান্নাতু আরাবিয়্যুন, জান্নাতের ভাষাটাও কি হবে? আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, মদিনার ভাষা আরবি। এজন্য আরবি ভাষা হলো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা কাগজটা হাতে নিলেন, কাগজটা হাতে নিয়া দেখলেন যে আসলে আরবি লেখা দেখা যায়। আল্লাহর বান্দা পয়রা দেখে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা কোরআনের আয়াত বটে, আবার আল্লাহর জাত ও সিফাতের নাম এখানে আছে, আছে না নাই? বিসমিল্লাহ কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? এজন্য আল্লাহর বান্দা দেখেন এই কাগজের টুকরাতে বড় দামি নাম। এজন্য আল্লাহর বান্দা এই কাগজ থেকে ময়লা গুলা ফালাইলেন, ময়লা গুলা ফালাইয়া চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন। হায় রে, এটার মধ্যে এমন এক লেখা, এটা কোরআনের আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এমন দামি একটা জিনিস চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন, চুমা খাইলেন। এমন একটা নাম, আল্লাহর জাত এবং সিফাতের নাম, সাধারণ কোন নাম নয়। যেই নামের জন্য আল্লাহ পাক দুনিয়া বানাইছে। ইন্নী কুনতু কানজান মুখবিয়ান ফাআরাদতু আন আযহারা ফাখলাকতুল খালক। ইন্নী কুনতু কানজান মুখবিয়ান ফাআরাদতু আন আযহারা ফাখলাকতুল খালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম একটা গোপনীয় রাজ, গোপনীয় রাজ। আমি আল্লাহ হইলাম একটা গোপনীয় বিষয়, কেউ আমার পরিচয় জানতো না, কেউ
কেউ আমার পরিচয় জানতো না, আমি আল্লাহ যে আছে এটা কেউ জানতো না। ইন্নী কুনতু কানজান মুখবিয়ান ফাআরাদতু আন আযহার, আমি আল্লাহ চাইলাম আমি নিজেকে ওপেন করব, আমি আল্লাহ চাইলাম নিজেকে জাহির করব। ফাআরাদতু আন আযহার ফাখালাকতুল খালক, তাই তো আমি আদম বানাইলাম, তাই তো আমি কুল কায়নাত সব কিছু সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজেকে জাহির করব, এজন্য কুল কায়নাত সব কিছু সৃষ্টি করলাম। আর ওই আল্লাহর বান্দা দেখলেন যে এই কাগজের মধ্যে এমন এক নাম, এক চশমে জাদান গাফেলাদা শাহেদাবাসী, এক চশমে জাদান গাফেলাদা শাহেদাবাসী, শায়দ গনগাহে কুনদা গাহে নবাসী, শায়দ গনগাহে কুনদা গাহে নবাসী। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে দুইটা নাম শ্রেষ্ঠ, দুইটা নাম দামি। একটা হলো আল্লাহ পাকের নাম, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এই দুই নামকে যে মহব্বত করবে, এই দুই নামকে যে ভালোবাসবে, এই দুই নামের ইজ্জত যে করবে, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইবে। জমিরা ইজ্জতে বাশাদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাশাদ মুহাম্মদ, কলকরা বাহে জাবাশাদ মুহাম্মদ, কলকরা বাহে জাবাশাদ মুহাম্মদ। দুইটা নাম আল্লাহর কাছে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। একটা হলো আল্লাহ তাআলার নাম, আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। অথচ সেই নামের ইজ্জত আজকে দুনিয়ার মধ্যে নাই। নাস্তিক বেঈমানের দলেরা সেই নামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নাম বলে ঘোষণা করেছেন। নাস্তিক বেঈমানের দলেরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সেই নামকে ব্যঙ্গ করে, সেই নামের ইজ্জত এই বাংলার জমিনে হচ্ছে না। বড় দুঃখ লাগে ভাই। একদল তথাকথিত বাউল শিল্পীর দল কি বলেছে জানেন? বলছে যে আল্লাহর চাইতে তাদের গুরু বড়। নাউজুবিল্লাহ বল। নামাজ মুসলমান ধর্মের মধ্যে নাই, সুন্নতে খাতনা মুসলমানি, এটা ইসলাম ধর্মের মধ্যে পড়ে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন তোমার বাচ্চার জন্মের পর থেকে 7 দিনের দিবসে তুমি সুন্নতে খাতনা করাও। সেই কথাগুলো বলছে। আরেকজন বলে যে আলেমদেরকে গালি দেয়, 4000 টাকা দামের আলেম, সে আবার তাদের গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দেয়, সে 50 লক্ষ টাকা এরকম বাজি ধরছে, চ্যালেঞ্জ করছে। আমি বলতে চাই 1000 বর্গ মাইল বাংলাদেশ, যেই দেশে বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে মুসলিম অন্যতম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন, যেই দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, যেই দেশ শাহজালালের দেশ, যেই দেশ শাহপরানের দেশ, যেই দেশ শাহ মাকতুমের দেশ, যেই দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ, যেই দেশ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, যেই দেশ শহীদ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দেশ, যেই দেশের আকাশ বাতাস মুখরিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশের মানুষের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশের আকাশে সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশের আকাশে সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, এমন দেশে থাইকা মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান ভাই, তোমাকে আমি বলতে চাই, যদি এই নাস্তিকের বিচারের দাবিতে যদি আমাদের বড়দের পক্ষ থেকে কোন ডাক এসে যায়, সেই ডাকে সাড়া দিয়া মুসলমান কাঁধে কাঁধ মিলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাসূলের দুশমনের বিচারের দাবিতে কারা কারা মাঠে নামতে রাজি আছে, দুটা তাহলে আল্লাহকে দেখায়। মুসলমান এই দেশে নদীতে বাইসা আসে নাই, এই দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশ এমনি স্বাধীন হয় নাই। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পাইছি। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ ইঞ্চি ইঞ্চি
মাটি শহীদের রক্তের গন্ধ পাওয়া যায়। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন দেশ পাইছি। অতএব এই স্বাধীন দেশে তাইকা মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এটা কখনো মুসলমান উম্মত মুসলমান